দেশের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজার টেকনাফের সেন্ট মার্টিন। প্রতি বছর হাজার হাজার পর্যটক যান দেশের একমাত্র নীলপানির এই দ্বীপে। গত বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন দ্বীপ চায় এমনটি দাবি করে সাবেক শেখ হাসিনা সরকার। এরপর থেকেই দেশি বিদেশি কূটনৈতিক টেবিল সহ রাজনৈতিক অঙ্গনে আলোচনা ওঠে বাংলাদেশের এই প্রবাল দ্বীপ নিয়ে। যদিও এই দাবি অস্বীকার করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসে পর্যটক সীমিত করা হয়েছে সেন্ট মার্টিনে। এই দ্বীপ ভ্রমণ করতে হলে লাগবে রেজিস্ট্রেশন বা অনুমতি। অনলাইন বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময়কালে একাধিকবার ঘোষণা দেওয়া হয় রেজিস্ট্রেশন ছাড়া সেন্ট মার্টিন যাওয়া যাবে না। তবে নানা কারণে এই ঘোষণা কার্যকর হয়নি। সেই পুরনো নিয়মে অন্তর্বর্তী সরকারের এ সময়ে ফের ঘোষণা হয়েছে রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবে না। এসব প্রতিবেদনে বলা হয়, পর্যটক সীমিতকরণের পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় আরও অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল হামিদ এমন ঘোষণা দেন। এতে আরও বলা হয়, সেন্ট মার্টিন দ্বীপ ও দ্বীপের পরিবেশ রক্ষায় বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে দ্বীপে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক দ্বীপটিতে যেতে পারবে না বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। তবে এদিন রাতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে একটি খবর প্রচারিত হচ্ছে, যা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকৃতপক্ষে সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর। এতে জানানো হয়, সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অংশীজনদের সাথে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে গুরুত্ব আরোপ করা হয়। সেখানে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হলেও এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।